নমস্কার, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল সেই দিন যেদিন আমরা পিসি বাড়ির কাছে মিছামারি আর্মি ক্যাম্পে ঘুরতে গিয়েছিলাম। তো আর্মি ক্যাম্পটা এতটাই সুন্দর, আমি এর আগেও গিয়েছি যখন পিসি বাড়িতে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তো যায়নি, তার জন্য ওকে নিয়ে প্রথম যাওয়া, আর সাথে আমাদের সোনু আর মনু। ওদেরকে খুব মিস করি, এত ভালো মিশেছিল আমার সাথে সত্যি। আর এই যে ওরা দোলনায় দুলছে, এখানে পার্কও আছে, আর সাথে আমার বদ্দা। বদ্দার সাথে তো ওরা একদম কী বলি, আর বাবা মা কাউকেই চায় না। তো আমার সাথে ওরকমই মিশেছিল। দেখো বদ্দা ওদেরকে দোলনায় উঠিয়ে দোলনা দোলনায় দুল দিচ্ছে। আর আমি প্রথমে একটা বাচ্চা বসেছিল, ওদেরকে বললাম একটু ছেড়ে দিতে, যেহেতু বাচ্চা মানুষ ওদেরও উঠতে ইচ্ছা করে। আর মনু তো সেই ভয় পাচ্ছিল, ও উঠবে না, ও উপরে তাকাই না, ও নিচের দিকে তাকিয়ে থাকে। তো ওদেরকে দিয়ে এটা বদ্দা ঘুরতে নিয়ে গেছিলো সন্ধ্যার সময়। তো যাই হোক, সব দাদারাই অনেক মানে আমাদেরকে ঘুরিয়েছে, মানে কখনো মানে বোরিং ফিল করতেই দেয়নি তোমাদের দাদাভাইকে। দাদারা নিজেদের কর্তব্য যথেষ্ট পালন করেছে, অতটা ব্যস্ত থাকার দরুন অনেক ব্যস্ত সবাই, তারপরেও তোমাদের দাদাভাইকে অনেক সময় দিয়েছে, যেহেতু বাড়ির জামাই বলে কথা। তো এই যে আর্মি ক্যাম্পটা, এটা ছিল শপিং সেন্টার, এখানে সব কিছু শপিং করা যায়। এই যে আই লাভ আর্মি ওদিকে লেখা। আর উপরে কিন্তু হেলিকপ্টারটা ঘুরছে। হেলিকপ্টার বারবার করে ঘুরছে কেন? কারণ না এটা সবচেয়ে বড়, এখানে যুদ্ধের জিনিসগুলো রাখা আছে আর কি। তাই ওপর দিকে আমি দেখানোর চেষ্টা করবো। ওই যে ছোট্ট একটা আলো দেখা যাচ্ছে, বারবার 2-3টে হেলিকপ্টার বারবার ওপরে আকাশে আর কি নজরদারি চালাচ্ছে আর কি। আর আমি তো ভাবছিলাম আমাদেরকে দেখছে নাকি, আমি এরকম বলছিলাম। ওই যে এবার সোনু আর মনুকে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব। অনেকটা বড় এরিয়া। তো এই দেখো, হাতে যেহেতু সময় অনেকটা কম, কারণ আমরা অতদিন সময় নিয়ে যাইনি, অনেকটা কম হয়। দেখো সোনুও দেখছে ভিডিওর দিকে। যাই হোক, ও যখন বড় হবে তখন দেখবে। বিমনির সাথে অনেক খেলেছে, আর সাথে সাথে আমিও একটু দোল খেয়ে নিচ্ছি। আমি তো দোলনা দেখলে পাগল হয়ে যাই বাচ্চাদের মতোই। তো যাই হোক, যতই বড় হই না কেন, মনটা তো সেই আগের মতোই। যতই বিয়ে হয়ে যাক আর যেটাই হয়ে যাক, মন কি কখনো চেঞ্জ করা যায়? কখনোই যায় না। আর আমি এরকমই থাকতে চাই। আমি নিজেকে বড্ড ভালোবাসি, তো আমার নিজের যেটা ভালো লাগে সেটাই অবশ্যই করার চেষ্টা করি। কে কী বললো না বললো ডাজ নট ম্যাটার। তো যাই হোক, আমার হাজব্যান্ড, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে, এটাই বেশি। তো আর দাদারাও তো আমাকে পাগলের মতো ভালোবাসে। আর তোমাদের দাদাভাইকে দেখো, ও সাথে সাথে একটু দোল খেয়ে নিচ্ছে, এই দেখো ওর অবস্থাটা। আর বদ্দা ওদিকে বসে ফোন ঘুরছিল। আর এটা ছিল আরেকটা জায়গা, শপিং সেন্টারেরই আরেকটা জায়গা, খুবই সুন্দর। আর ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তবুও আমি করেছি। তো যাই হোক, আমি তো সেরকম কোনো ওই রকম ভিতরের জায়গায় আমরা যাইনি। আর ওই দেখো হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে, ওই যে। সোনু আর মনু ভীষণ খুশি। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। এটা ছিল আমার যে বদ্দার মেয়ে পিঙ্কি, তার স্কুল। এখানে পিঙ্কি পড়াশোনা করেছে। তো অনেক বড় আর্মি স্কুলটা, অনেকটাই বড়, অনেক ডিসিপ্লিন, অনেক সুন্দর। এই যে দেখো, তো হাতে সময় থাকলে দিনের বেলা ঘুরে দেখাতাম, কিন্তু অতটাও সময় নেই। রিটার্ন তো আসতে হবে, তাই না? নিজেদের জীবনে তো আবার ফিরতে হবে। তারপরে দাদা বললো একটু হেলিকপ্টারটা যেখানে নামে ওখানটা একটু দেখাবে, কিন্তু এদিকে ফোন অ্যালাউ নেই, দেখলে ফোন নিয়ে নেবে। তো আমি গাড়ির ভেতর থেকে একটু একটু করার চেষ্টা করছিলাম। এই দেখো, তো যাই হোক, এই যে পুরো এরিয়াটা কত সুন্দর, অনেকটাই সুন্দর, অনেকটাই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট মেলার মতো জায়গায় চলে গেলাম। দেখে মনে হচ্ছে মেলা, এটা সারা বছরই থাকে, ছোট্ট একটা মেলা। হ্যাঁ, তো সারা বছরই থাকে আর কি। অল্প কিছু দোকানপাট নিয়ে বসে, বাচ্চাদের দেখার মতো। তো সোনু আর মনুকে নিয়ে চলে এসেছি আমরা, কারণ কি ওরা বাড়িতে বলেছিল আনতেই হবে এখানে, তার জন্য ওরা এসেছে। আর বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ওদেরকে উঠালাম, উঠে মেলা নিয়ে এলাম। মেলা বললে ভুল, কিন্তু এই বাচ্চাদের সময় পাস করার জায়গা একটা আর কি। কিন্তু সুন্দর, আমাদেরকে এখানকার মেলা তো এরকমই হয়, যেমন আমাদের এখানে আনন্দ মেলা আসে এরকমের মতোই। তো এই দেখো, অনেক দোকানপাটি বসেছে প্রায়। এই যে, কিন্তু জিনিসের দাম আমাদের ওখানকার মতোই আর কি, কোনোটাই সস্তা নয়। এই যে সুন্দর গাড়ি, নাগরদোলা সবই আছে। তো লোকজন তেমন, আমরা অনেক রাত্রে গিয়েছিলাম না, লোকজন তেমন একটা ছিল না। আর থাকবে কি, রোজই মানুষ দেখতে আসে, অতটা থাকার কিছু নেই। তারপর সোনু আর মনু, এই যে ওরা এই ট্রেন গাড়িতে উঠবে। তো সেই মতো ওরা ট্রেন গাড়িতে উঠে পড়লো, আর ওরা ঘুরছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে একটুকুও ভয় পায় না, দুটোই বসে আছে। আর তোর না পাকা, হ্যাঁ দেখো, দারুণ মজা নিচ্ছে। ওদের এটাতে উঠতেই হবে। তারপর আমাকে বললো ক্লে কিনবে, তো ক্লেও কিনে দিলাম দোকান থেকে।
তারপর আমরা বাড়ি চলে এলাম।